জয় হিন্দ বন্ধুরা। ভারত যেন খুব তাড়াতাড়ি নিজেদের এয়ারফোর্সকে নেপালে পাঠিয়ে দেয়, না হলে অনেক বড় ভারতের লস হয়ে যাবে। ঠিক এমন টাইপের স্টেটমেন্ট নেপালের সেনাপ্রমুখ অশোক রাজ্জি জানিয়েছে। তো এখন এই স্টেটমেন্টের কি মূল্য আর নেপাল কেন ইন্ডিয়ান এয়ারফোর্সকে চাইলো, চলুন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানি। বন্ধুরা, নেপালে 8ই সেপ্টেম্বর থেকে জেনারেশন জেড নামক প্রোটেস্ট শুরু হয়েছে, যেটা এখনও কিন্তু চলমান। যেটাই হোক, এই হিংসাত্মক প্রদর্শনে কেপি শর্মা ওলির সিট আর ক্ষমতা দুটোই তো চলে গেছে। এর সাথে সাথে কেপি শর্মার ওলির অনেক মন্ত্রীরাও তারাও কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে। অনেকে তো নেপালকে ছেড়ে পালিয়ে গেছে। তারপরেও এই প্রোটেস্ট এখনও পর্যন্ত থামছে না। আর এই কারণে নেপালের আইনি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নেপালে চোর ছাচোর ডাকাত তারা সকলে জেলকে ভেঙে জেল থেকে পালিয়ে গেছে। তো সেখানকার আবার সাধারণ নাগরিকগুলো তারা তাদের দোকানপাট বন্ধ করে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছে। আর এই কারণে এই হিংসার ফলে যে সমস্ত বিদেশি লোকগুলো নেপালে ফেসে আছে তাদেরকে সুরক্ষিতভাবে দেশ থেকে বের করা নেপালি সেনা সরকারের জন্য এখন চিন্তার বিষয়। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে জানকারি অনুসারে কম করে 5000 ভারতীয় পর্যটক নেপালে ফেসে আছে। ভারত সরকার তাদেরকে বাঁচানোর জন্য একটি বাঁচাও অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত 1000-এরও বেশি নেপাল থেকে পর্যটক বের করেছে, আর বাকিদের বের করার কাজ এখনও চলমান। কিন্তু এখনও পর্যন্ত নেপালের রাস্তা, সড়ক, ঘাট প্রদর্শনকারীরা এখনও প্রদর্শন করছে। তাই তো তাদের দেশ থেকে বেরোনো এখন অনেক মুশকিল। বলা তো এটাও হচ্ছে যে গতকালকে কাঠমান্ডুর কাছে দুষ্কৃতীরা ভারতীয় বাসের ওপর ভয়ঙ্কর হামলা করে আর যাত্রীদের জিনিসপত্রগুলোকে লুট করে নিয়ে যায়। এটাতে ভারতীয় যাত্রীরাই সবার জখম হয়েছে। জানা যাচ্ছে বাসের বেশিরভাগ লোকগুলো অন্ধ্রপ্রদেশের। তারা কাঠমান্ডুতে পশুপতি দর্শন করে ভারতে ফিরছিল, আর তখনই বাসের উপর আচমকা হামলা করে তাদের কাছ থেকে সব কিছু লুটপাট করে নেয়। তো এই আন্দোলনকারীরা প্রোটেস্টের থেকে বেশি চোর হয়ে গেছে। আর এই কারণেই নেপালের সেনাপ্রমুখ অশোক রাজ্জি জানিয়েছে যে ভারত সরকার এর জন্যই যেন প্লেন পাঠিয়ে তারা তাদের নাগরিককে সুরক্ষিতভাবে দেশ থেকে যেন নিয়ে যায়। কেননা এই মুহূর্তে রেল লাইন, সড়কের মাধ্যমে নিয়ে গেলে তাদের কোনো জানমালের গ্যারান্টি আমরা নেব না। নেপালের সেনাপ্রমুখের বক্তব্য এটাও আছে যে ভারতীয় বায়ুসেনা ট্রান্সপোর্ট বিমানের বদলে ট্রান্সপোর্ট হেলিকপ্টার ভারতে যেন পাঠায়, নেপালে যেন পাঠায়, যেটা যে কোনো জায়গায় ল্যান্ড হতে পারবে। বলা হচ্ছে নেপালের সেনাপ্রমুখ স্টেটমেন্টের পরে ভারত নিজেদের চিনুক হেলিকপ্টারকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের বলে দিই যে চিনুক হেলিকপ্টারে সাধারণত 33 জন সৈনিক, 24 জন ঘাইলে সৈনিক সিটের ওপর বসতে পারে, আর এটিতে 3 জন সদস্য দলের ক্রু মেম্বার থাকে। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে যেমনটা এখন নেপাল চলছে, ঠিক এই সময় এই চিনুক হেলিকপ্টারগুলো চাইলে 115 জনকে নিয়ে আসার ক্ষমতা রাখে, এমনটাই দাবি আমেরিকার। কেননা ভিয়েতনাম ওয়ারের সময় 65 থেকে 75 জন আমেরিকানরা তাদেরকে বসিয়ে এতে ফেরত আনা হয়েছিল। এই জন্য চিনুক হেলিকপ্টারকে মিনি হাওয়াই জাহাজও বলা হয়। এখনও পর্যন্ত 4000 ভারতীয় ফেসে আছে নেপালে, যাদেরকে ফেরত আনার কাজ দ্রুততার সাথে হচ্ছে। ভারত মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয়রা যতক্ষণ পর্যন্ত নিজেদের জায়গা থেকে বেরোবেন না, যতক্ষণ না পর্যন্ত তাদের ফেরত আসার কনফার্ম হচ্ছে না। এমনকি কিছু কিছু নাম্বারও দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তারা যোগাযোগ করে ভারতের সাথে যেন কন্ট্যাক্টে বা টাচে থাকে। ভারতের সেনার জনতার উপকারে আমাদের দেশের লোককে ঠিক তো নিয়ে আসবেই, এটাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশের ঘরের ভেতরে বিপক্ষ পার্টির ওপর। কেননা এখন এটা বুঝতে পারছি না তারা ভারতীয় কম, পাকিস্তানি বেশি। কেননা নেপালের এই পরিস্থিতি থেকে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী এমন একটি স্টেটমেন্ট দিয়েছে, যেটা শুনে আপনারাও কমেন্ট করতে বাধ্য হবেন। কেননা কাশ্মীরের পূর্ব সিএম ফারুক আবদুল্লাহ এই তুলনা তারা এখন সোজাসুজি ভারতের সাথে করে দিয়েছে। তারা বলছে যে কাশ্মীরে যদি ভারতে এরকম টাইপের দমনকারী প্রতিক্রিয়া জারি রাখে, তাহলে আমাদেরও ভয় লাগছে এমন টাইপের আন্দোলন কাশ্মীরেও দেখা যাবে। তো বন্ধুরা, আশা করি কোন শ্রেণীর বা কোন প্রোডাক্ট হতে পারে সেটা আপনারা জানেন এইরকম টাইপের মন্তব্য করার জন্য বা করার জন্য। এর উপর আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।